বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এলাম সাবদি। এই যেখানে একটা নদী আছে, মানে এটা ব্রহ্মপুত্র নদী। এটা হচ্ছে সাবদির এরিয়া। মানে এই ব্রিজ দিয়ে উঠবো, দেখি কই যাইতে পারি। সাবদির এই শেষ মাথা থেকে শুরু করলাম, একবারে সাবদি ঘাট পর্যন্ত যাব। গ্রুপ না, আইডিতে ছাড়মো। এক ভাই কইল, বড় ভাই আপনি কি গ্রুপ চালাইতেছেন? আমি কই না, আইডিতে ছাড়মো, গ্রুপ চালাই না। এই সাবদি এরিয়াটা অনেক সুন্দর। দেখছেন নদী একবারে কাছে, একটা রোড, ওই যে নৌকা যাইতেছে ট্রলার দিয়া। সাবদির এরিয়া এটাই অনেক সুন্দর একটা এরিয়া, ভালোই লাগে সাবদি এরিয়া এলে। আল্লাহ, এখানে গোসল করে মানুষ সাবদিতে। সুন্দর আছে এরিয়া। এখানে রেস্টুরেন্ট আছে অনেক। যে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে ফুচকা খায়, চটপটি খায়, ঝালমুড়ি খায়। রেস্টুরেন্ট এই নদীর সামনে, এদিকে বসে থাকে মানুষ। এমনও বসে রয়েছে কিছু কিছু মানুষ। ওই যে দেখেন ফ্লোটিং রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট, সবাই বয়ে রয়েছে ভাসমান রেস্টুরেন্টে। জায়গা সুন্দর আছে এইদিকে সাবদিতে, ঘুরতে আসতে পারেন বিকালে। ছুটির দিনগুলো ছাড়া অনেক নীরব থাকে, আর ছুটির দিনগুলোতে অনেক ক্রাউড থাকে, অনেক রাশ থাকে। আপনি শুক্র শনিবার যদি না আসেন, তাহলে এই জায়গাটা অনেক পিচফুল একটা এরিয়া। শান্তি পাইবেন আইসা, নদীর বাতাস, বা ইচ্ছা করলে যে ট্রলার দিয়া ব্রহ্মপুত্র নদীতে করতে পারবেন। ওই যে ডাকতেছে ঘোরার লেগে, জায়গা অনেক সুন্দর। সুন্দর এরিয়া তো আল্লাহ পাক বানাইছে। আমরা সুন্দর করি, সুন্দর বানানোর মালিক তো আল্লাহ। আমরা উপভোগ করি এত সুন্দর জিনিস আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে রাখছে। ভালো। আসলে এই জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। আমরা প্রায় সময় আসি বিকালে বা একটু সন্ধ্যার আগে, আসরের পরে, তখন জায়গাটা মানে বন্ধর দিন ছাড়া জায়গাটা অনেক সুন্দর লাগে, নীরব। এমনই যেমন আজকে আসরের নামাজ পড়া বের হইলাম, সাবদির কাছাকাছি নামাজ পড়ছি, পড়াই যে আসর নামাজ শেষ করে তারপর বের হইলাম। জায়গাটা এত সুন্দর লাগতেছে আজকে বলার বাইরে, ভাষায় প্রকাশ করার মতন। একবারে নীরব এরিয়া, নীরব দেখে আরও ভালো লাগতেছে। ক্রাউড যত কম থাকবো তত জায়গার সৌন্দর্য বাড়বো। ক্যামেরা লইয়া বাইরে লই জানালা, সবাই খালি তাকায় থাকে। হ্যাঁ, আমার কাছে সবাই তাকায় থাকে, কেমন নিজের কাছে কেমন জানি আনইজি ফিল হয়। আনইজি বলতে নিজে শরম করে ক্যামেরার লয়ে বাইরে এলে। মানুষ যেভাবে তাকায় নিজের তো শরম করে। আল্লাহ।
নদীর সাইডটা, সাবদির এই নদীর সাইডটার কারণে আরও আকর্ষণীয়। নারায়ণগঞ্জে যারা থাকে এরা সবাই জানে যে সাবদির সাইডটা এত সুন্দর। নদী কেন্দ্রিক এই সবুজ এরিয়ার কারণে, ফুল গাছ, নদী, রাস্তা, আশেপাশের পরিবেশ নীরব, ঘনবসতি কম, ক্রাউড কম। আবার এই ক্রাউড বাড়ে শুক্র শনিবার বা সরকারি ছুটির দিনে। এই সব দিনে এই জায়গায় যেই ব্যস্ততা বাড়ে। সামনে সাবদি বাজার, আরেকটু সামনে সাবদির ওই রেস্টুরেন্টের সাইড পিছনে রেখে বললাম, ওই দিকে সব রেস্টুরেন্ট আর একটু একটা পার্কও আছে ওইদিকে, বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর পার্ক। তো সাবদিতে আসলে বোর হইবেন না, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে, যেমন নদীতে ট্রলার দিয়া ঘোরাঘুরি বা রেস্টুরেন্টে বসা আপনার ফুচকা, চটপটি আর অনেক কিছু আছে, ফাস্টফুড যত আইটেম আছে এগুলো খাইতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনার একটা পার্ক আছে বাচ্চাগুলিগা, এই বাচ্চাগুলোর সাথে যদি নিয়ে আসেন তাহলে এই বাচ্চাকে ওই পার্কে যদি যায় তাহলে খেলা করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। সুন্দর এরিয়া। এই রোডটাই সাবদির একটা রোডই, এই রোডটাই অনেক সুন্দর, মানে এই রোডটারই কেন্দ্র করে সব কিছু। এই ব্রহ্মপুত্র নদী সৌন্দর্য এই রোডটার মাধ্যমে ফুটে উঠেছে। আসেন সাবদি ঘুরতে আসবেন, সময় কাটাবেন, সুন্দর সময় কাটবে সাবদি ঘুরতে আসলে। এই 2-1 ঘন্টা সময়, 2-3 ঘন্টা সময় নিয়ে আইবেন, একটু হাঁটবেন নদীর পাড় দিয়া, ভাল লাগবে, বাতাস। সাবদি বাজার এসে পড়ছি, এটা হলো সাবদি বাজার। এখান থেকে বন্দর ঘাট থেকে সিএনজি অটো চলাচল করে, বা যে কোনো জায়গা থেকে আইতে পারবেন। সাবদি বাজার বললেই এই সাইডে আইসা নামাই দিব বাস, এরপর থেকে পুরো সাবদি এরিয়া। দূর দূরান্ত থেকে মানুষ আসে সাবদি এরিয়া ঘোরার জন্য, অনেক দূর থেকেও আসে। বেশিরভাগ নারায়ণগঞ্জের মানুষগুলো সবাই এই সাবদিতে মনে করেন এরকম একটা প্লেস, নারায়ণগঞ্জের মানুষরা মানে একটু ছুটির দিনগুলোতে সাবদিতে একটু ঘুরতে আসে। ঠিক আছে, যে সাবদি বাজার ক্রস করলাম, এই ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য দেখার লেগে। ব্রহ্মপুত্র নদী, সাবদি ছাইরা চলে যেতেছি এখন আমার বাড়ির দিকে। আজকে এই পর্যন্তই সাবদি আপনাদেরকে ঘুরাইলাম, কেমন লাগলো জানাইবেন। প্রশংসা ওই মহান রবের, আল্লাহ পাকের, যে আপনি আমাকে সুস্থ রাখছে, জীবিত রাখছে। আল্লাহ পাকের কাছে তওবা করার তৌফিক দিছে। এরকম শুকরিয়া, হাজার হাজার লাখো কোটি শুকরিয়া যে মৃত্যুর আগে যেন আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করে এবং কালিমার সহিত মৃত্যুবরণ করায়। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।